হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আর অন্য কিছু দিয়ে না, আজকে একদম সরাসরি নাস্তা দিয়ে শুরু করছি। আজকে সকালে নাস্তায় একটু আলাদা কিছু করেছিলাম, এগ রোল। একদমই সিম্পল কিন্তু খেতে খুব মজা। তো সেটা করে নিলাম। এটা আমার অর্জুনের অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তারপরে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। আসলে আমার ক্যামেরাটাই এভাবে রাখি, তো পরবর্তীতে চেষ্টা করব অন্যভাবে রাখার। আমি কিন্তু ডান হাত দিয়ে ধুয়েছি। কেউ কিন্তু কিছু মাইন্ড করবেন না। একটু মজা করলাম। আজকে একদমই সহজ রান্না হবে। তো আমার একটা পেঁয়াজ কাটার দরকার ছিল। তো ভাবলাম এটাও একটু ভিডিও করি। আজকে না আমি ছুরি দিয়ে খুব সুন্দর পেঁয়াজ কেটেছি। তাই। তারপরে একটু মসলা ভরার প্রয়োজন ছিল। রান্না করতে দেখি মসলা নাই। আমার মসলা আমার শাশুড়ি মা আমার জন্য ভাঙিয়ে পাঠায়। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আর কি রান্না করতে চলে গেলাম। আজকে হবে সয়াবিন আর হবে একটা তরকারি। সিম, আলু দিয়ে, টমেটো দিয়ে। এই আজকে রান্নাবাড়া। কারণ গ্যাসের যে দাম, এখন যদি বুঝে শুনে রান্না না করি তাহলে খবর আছে। কি বলেন, আপনাদের কি অবস্থা? আমার তো ভাই একেবারেই খারাপ অবস্থা। পুরান ঢাকায় গ্যাস নাই বললেই চলে। তারপর অনেক কষ্ট করে একদিন ওয়েট করে তারপরে পেয়েছি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। রান্নাবাড়া শেষ, ঘরেরও সব কাজ শেষ। তারপর আর কি খাওয়ার পালা। আমি আর আলাদা করে ভিডিও করিনি, যেহেতু আজকে একদমই সিম্পলি রান্না বাড়া, তাই ভাবলাম এটার সাথে খাওয়ার ভিডিওটি অ্যাড করে দিই। খাওয়ার দাওয়া শেষ করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন আমার ভিডিওটি দেখবেন তাদের একটাই অনুরোধ রইবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর একটু জিলাপি খেয়ে নিলাম। তারপরে সব কাজ শেষ। রাতে ভাবলাম আজকে এক কাপ কফি খাই। কফি খেয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।